আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বন্ধুরা। আজকে নিয়ে চলে আসলাম একদমই হোটেল স্টাইলে নতুন করে রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে একটি সবজি ভাজি। এই সবজি ভাজিটা রুটি, পরোটা, ভাত যা কিছুর সাথেই খান না কেন সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে। একদম টাটকা সবজি। এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়েছি নতুন আলু, শিম এবং গাজর, আর আছে ফুলকপি। ফুলকপি ছাড়া তো আমরা কোনো সবজি মানে চিন্তাই করতে পারি না বন্ধুরা। এই শীতের দিনে ফুলকপি আমাদের সকলের প্রিয় সবজি। তো এই যে আলু আর গাজরটা ছোট ছোট কিউব কিউব করে কেটে দিয়েছি, আর সিমটাও ওইভাবে কেটেছি, আর ফুলকপিটা এই যে একটু বড় করে কেটেছি, কারণ এটা কিন্তু গলে যায়, আস্ত থাকে না। এটা আস্ত রাখতে গেলে খুবই হালকাভাবে রান্না করতে হয়। ফুলকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে একটি হাঁড়িতে আমি অল্প কিছু পানি দিয়ে এটাকে সামান্য একটুখানি 1 চিমটি হলুদ দিয়ে এটাকে আমি একটু বয়েল করে নেব, যেন এটার কালারটা ঠিক থাকে। তো এই যে দেখেন সামান্য একটু লবণ আর এই যে 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, যেন কালারটা সুন্দর থাকে, সিদ্ধ হয়ে যেন কালারটা নষ্ট না হয়ে যায়। এই যে বন্ধুরা, তো এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি যতক্ষণ পরিমাণ হালকা সিদ্ধ না হবে ততক্ষণ সিদ্ধ করে নেব। তো এই যে রান্না করতে চলে আসলাম, আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেল খুবই স্বাস্থ্যপূর্ণ আমাদের জন্য এবং বাজেটের মধ্যে। আমরা যেহেতু অলিভ অয়েলটা কিনে খেতে পারি না, সবাই বাজেটের বাইরে থাকে, তো এই সরিষার তেলটা আমাদের বাজেটের মধ্যে আছে। আমরা এটা সকলেই খাবো, কারণ এটা খেলে আমাদের কোনো গ্যাসের প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। তো এই যে তেজপাতা দিয়ে দিয়েছি, আর কিছু সংখ্যক আমি এখানে কি বলে এটাকে, পাঁচফোড়ন। এই সবজিতে পাঁচফোড়নটা ইউজ করা মানে খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসা। তো এই যে মশলাটা নিতে নিতে আমার পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গিয়েছে বন্ধুরা, কিন্তু পুড়ে যায়নি। তো এখানে আমি রান্নাটা করে নেব। এই যে লবণ, হলুদ, ধনিয়া আর সামান্য কিছু মরিচের গুঁড়ো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। একটু আদা রসুন পেস্ট দিলে তরকারিটা মজা হয়, কারণ এটা যেহেতু সবজি ভাজি আমরা রুটি দিয়ে খাবো, তার জন্য এভাবে রান্না করা। যেমন হোটেলে আমরা খেতে যাই তখন দেখি যে ওরা একদম মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে এই সবজিটা রান্না করে, ওরা ডাল ইউজ করে। তো ডক্টর যেহেতু আমাকে ডাল খেতে নিষেধ দিয়েছে, আমার হলো ইউরিক অ্যাসিড বেশি, তো তার জন্য আমি ডাল দিইনি, ডাল ছাড়াই আজকে সবজিটা রান্না করে নিচ্ছি। তো এই যে দেখো আমার সবজি কালারটা কত সুন্দর চলে আসছে। এই যে আমি হালকা একটু 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। এই যে মশলাটার সাথে আমি এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এটা কিন্তু সবজিটা সিদ্ধ করাই আছে। এখন আমি নেড়ে চেড়ে সবজিটা মিক্স করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে, শুধু যেন মশলাটা সবজির সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম আমি যে সবজিটা আমি সিদ্ধ করেছিলাম, সেই স্ট্র বা পানিটা আমি রেখে দিয়েছিলাম, সেই পানিটা দিয়ে এটা এটা আমি রান্না করে নেব। আমি আলাদা বাইরের পানি দিব না, সবজির পানিটা যেহেতু স্বাস্থ্যকর সেই পানিটা আমি ফেলে নিই। তো এই যে দেখো বন্ধুরা, আমার সবজিটা এবং একদমই রান্না করা হয়ে গিয়েছে। এটাতে ওইরকম ভাবে কোনো ঝোল থাকবে না, একদম মাখা মাখা থাকবে। আজকে তোমাদেরকে বলি, আমার মায়ের জন্য সবাই তোমরা দোয়া করো। আমার মায়ের গতকালকে অপারেশন হয়েছে, তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। কি বলবো, আর আজকে 3-4 দিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ এটা নিয়ে খুবই ঝামেলায় ছিলাম। আমার আম্মার অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। প্রায় 7 ঘন্টার মতো লেগেছে অপারেশন করতে। মেরুদণ্ডের সমস্যা ছিল, স্পাইনাল কর্ডের উপরে মানে অনেক প্রেশার ছিল, ব্লক হয়ে গিয়েছিল। তো তার জন্য সেটার জন্যই আমার অপারেশনটা করতে হয়েছে।
তো এই যে বেশি করে কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম, এটা খুব সুন্দরভাবে ঘ্রাণ চলে আসবে। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। দেখো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ।